বিরতির পর ফিরে এলাম। আমার মাছটা বোধহয় হয়ে গেছে, চলুন দেখিনি। ভারী সুন্দর গন্ধ হয়েছে, আর রঙটাও খুব ভালো, একটা সুন্দর রং এসে গেছে। তাহলে আমি এটা এখন নামিয়ে রাখবো, আর পরের রান্নায় যাব, সেটা আমার কই মাছের তরকারি। একটা হলুদের খেতেও গিয়েছিলাম, সেই হলুদের ক্ষেত থেকে কিছু হলুদ নিয়ে আসছি। চিন্তা করছি কি করা যায়, কিছু না করতে পারলে আজকে ছেড়ে দিব, আরেকদিন দেখাবো। কিন্তু খুব সুন্দর, আপনারা দেখেন এই হলুদটা একেবারে শিকড় সহকারে, খুব সুন্দর একটা। আমি এটার মধ্যে তেল দিয়ে নিই, সর্ষের তেল দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শীতকাল, গ্রামের বাড়ি, সর্ষের তেল, এই তিনটাই এত ভালো যাচ্ছে আজকে। রসুন বাটা ঠিক অল্প, মানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ আদা। এখন এর মধ্যে একটু ধনে, জিরে, একটু ভাজা হয়ে এলেই আপনি হলুদ দিয়ে দিবেন। হলুদ দিয়ে লাল মরিচের 4 চামচের 1 চামচ, আপনি যদি ঝাল খেতে চান একটু বাড়িয়ে দিতে পারেন। সব মশলার একটা বিউটিফুল একটা গন্ধ আসছে। এবার আমি অল্প একটু পানি দেব। মানে মশলার রংটা আসবার জন্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আন্দাজ মতন দিয়ে দিবে। একটু কষুক, আমি এই ফাঁকে দেখি কি করা যায়। বেগুনটা আমি তুলে নিয়ে এসেছিলাম। একটু ফুলকপি দিব, যা পাওয়া যায় সেটাই আমি ঘুরে ফিরে করছি। এবার আমি ফুলকপিটা দিয়ে দিব। বেগুনটাও দিয়ে দিই। কয়টা শিম, পানি দেব। এটা একটু নরম হোক, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার টমেটো দেব। টমেটো কিন্তু কাঁচা থেকে সেদ্ধ খেলে বেশি ভালো। এটা হতে থাকুক। ও, আমি একটু মটরশুঁটিও দেব। এখন আমার যে কই মাছ ভাজা ছিল, সেই কই মাছ ভাজাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা হতে থাকুক, আমি ধনেপাতা কুচি করি।
ধনেপাতা দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিই। এটা হতে আমার অল্প কিছু সময় লাগবে। আমি আমার কাতল মাছের কালিয়া সার্ভ করে দিই। এটাও হয়ে গেছে। ডান। তাহলে আপনারা আমার দুটো রান্না দেখছেন, একটা কাতল মাছের কালিয়া আর একটা কই মাছের সবজি ঝোল। তাহলে আবারও দেখা হবে রাঁধুনি রান্না ঘরে বাইরে, আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন রান্না, নতুন নতুন গল্প। খোদা হাফেজ।